এখন সিনেমাটা হয়েছে চাপাবাজির মাধ্যমে, যে যত চাপা মারতে পারবে সিনেমা তার তো মুখে আর ইউটিউবে হিট হবে। সিনেমা তো এখন যা দেখলাম এগুলা আমি জানি না এখন কোন শ্রেণীর দর্শকরা ছবি দেখে। এত বকাবকি, এত গালাগালি। কালকে একটা মেয়ের সাক্ষাৎকার দেখলাম, উনি ছবি দেখে বেরিয়েছে যে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে ছবি দেখতে এসে আমার নিজের লজ্জা পেয়েছি। সিনেমাগুলোর ভিতরে ইংলিশে যে বকাগুলো আমি বাংলা উচ্চারণ করলাম না, র ভাবে দিচ্ছে। এগুলো সেন্সারে কিভাবে হয় এটা আমার একটু সন্দেহ আছে সেন্সার নিয়ে। এই যে বকাবকিগুলা একটা সময় কিন্তু অশ্লীলের কারণে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু ধ্বংস হয়ে গেছে। এখন তো যে অশ্লীল আবার মনে হয় যুগটা ফিরে আসছে, আমার কাছে মনে হয় মডার্ন হয়েছে যুগটা ফিরে আসছে। না হলে এই যে বকাবকিগুলো যে দেয় এগুলো যদি আমি বাংলা ব্যাখ্যা দিই তাহলে মানুষ আমাকে খারাপ বলবে। যারা ইংলিশে যে বকাগুলো যা করছে, যেসব যেভাবে আঙ্গুল উঠায়, যেভাবে বকা দেয়, এগুলো খুব লজ্জাজনক। মা তার ছেলেকে নিয়ে ছবি দেখতে গেলে হয় মা লজ্জা পাবে, না হয় ছেলে লজ্জা পাবে। আমি তাণ্ডবে দেখছি, ইনসাফেও আমি দেখছি, টগরও আমি দেখছি। এই যে অশ্লীল মানে এখন হয়েছে কি, মনে হয় যে অশ্লীল বকা দিলেই মনে হয় যে আমি মানুষ পছন্দ করবে। হ্যাঁ, একটা শ্রেণীর মানুষ তো পছন্দ করে, যারা অশ্লীলকে পছন্দ করে তারাই পছন্দ করে। ভদ্র ঘরের সন্তান, কোনো ভদ্র ঘরের ফ্যামিলি কখনো কোনোদিন অশ্লীলকে পছন্দ করে না। এখন এই বর্তমানে অশ্লীলকেই মানুষ বাহাবা দিচ্ছে, অশ্লীলকেই মানে কালকে একটা বেশ সাক্ষাৎকার আমি দেখলাম, সে বলতেছে টগর দেখে এসে বলতেছে যে আমার টাকাটা রিটার্ন দেন। কেন? আমরা তো বকাবকি শুনতে আসি নাই। তাণ্ডবে সিএম যেভাবে বকাবগুলা দিল, যে শব্দগুলা ইউজ করলো, একবার হলে ঠিক আছে মানুষ বুঝতে ওটা চলে যায়। বারবার কথার মধ্যে 10টা ডায়লগের ভিতরে 9টাই কথা ছিল একদম পৃথিবীর সবচেয়ে জঘন্য ভাষাটা ছিল তার মুখের ভিতরে। ঠিক আছে, আমরা তো যারা ইংলিশে যারা শিক্ষিত তারা তো বুঝছে এটা কী বকা ছিল। হ্যাঁ, সিনেমার গল্পের জন্য একটা ডায়লগ বা দুটা ডায়লগ অন্য যাইতে পারে, কিন্তু সেকেন্ড 9টা কথার ভিতরে 4-5টা কথাই থাকবে এই শব্দ। এইটা খুব খারাপ। আবার মনে হয় আবার একটা সময় এখন সিনেমার মানুষরা চলে আসবে। যেমন যে ছেলে মেয়েগুলো আমি দেখছি তো যারা পছন্দ করে যে মতের যে জিলুম মাল দেখ, তাই না? কোন মেয়েগুলো টক শুরু করছে 2-4টা তো আমি চিনি, এরা তো জিলুম মাল লেই থাকে এরা সবসময়। আমি গুলশানে বা বিভিন্ন পার্টিতে খেলাবে গেলে দেখি তো এদেরকে, এইটা আমি চিনি এদেরকে। এরা টিকটকে করছে এটা আমি চিনি, 2-4জন তো আমি চিনি, কারণ আমরা তো ঢাকা শহরে বড় হয়েছি, ঢাকা শহরে কে কোথায় থাকে আমরা জানি তো, তাই না? তো এই যে এই কিছু শ্রেণীকে খুশি করতে যে সমাজকে যেভাবে ধ্বংস করে দিচ্ছে, এটা খুব লজ্জাজনক একটা ব্যাপার। সিনেমাতে মানুষ একটু হলেও ভালো জিনিস শিখতে আসে। সারা জীবন আমরা দেখছি কিন্তু ভিলেন পরাজিত হয়, হিরো কিন্তু জয় হয়। তো অবশ্যই একটা ভালো সাইড। এখন আইসা যদি শুনি এইসব অশ্লীল কথা, দুঃখজনক। 7 দিনে 5 কোটি টাকা ঠান্ডা বিজনেস করছে। তোমার সামনে ওপেন চ্যালেঞ্জ করে দিলাম, ও আমার সামনে এসে বলে যেন 7 দিনে 5 কোটি টাকা তার লাভ হয়েছে। একটা বার সেটা কত পাবে? 5 কোটি টাকা সারা বাংলাদেশে 7 দিনে সেল হইতে পারে, এটা আমি স্বীকার করি। সিনেপ্লেক্সে তো আমি যাই না, সিনেপ্লেক্সে কত হইতে পারে। মনে হয় যে 15-16টা সিনেপ্লেক্সে 5 কোটি টাকা সেল হবে, এটা আমি বিশ্বাস করি না। আর সেইখানে যদি 5 কোটি টাকা সেল হয়, সেইখানে কয় টাকা শেয়ার পাবে? 32%। 100 টাকা যদি 32 টাকা পায় তো কয় টাকা পাবে? তো এখানে শো আবার কত 13-14টা মনে হয় সিনেপ্লেক্সে। তো হিসাব করলে তো এটা অটোমেটিকই অঙ্কতে চলে আসছে কয় টাকা হইতে পারে। এখন সিনেমাটা হয়েছে চাপাবাজির মাধ্যমে, যে যত চাপা মারতে পারবে সিনেমা তার তো মুখে আর ইউটিউবে হিট হবে। টাকায় হিট হচ্ছে না, কিন্তু হচ্ছে মুখে চাপাবাজি। আর এগুলো কিছু মানুষ ইউটিউবে বিশ্বাস করে, অনেক মানুষ কিন্তু ইউটিউবে মিথ্যা জিনিসটা কিন্তু বিশ্বাস করে। আমার কাছে অনেকে সাক্ষাৎকার যখন আমি তখন অরিজিনালটা যখন বলি, তখন কিন্তু আমার কথা মানুষ বিশ্বাস করে যে না এই লোকটা জেনুইন কথা বলে। আর আমি কখনো কোনো দিন আমি চাই মনে প্রাণে চাই সিনেমা বিজনেস হোক, সিনেমা হল বাড়ুক, সিনেমা সব কিছু হোক, আমি মনে প্রাণে চাই ইন্ডাস্ট্রিটা চাঙ্গা হোক, চাই, কিন্তু মিথ্যা কথা বলে না, চাপাবাজি মেনে না, জেনুইনটাই বলতে পারি আমি। হ্যাঁ, তাণ্ডব যে সিনেপ্লেক্সে ভালো গেছে যাচ্ছে, কিন্তু কয়দিন গেছে?